যে আমাদের সকলেরই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাই না? একদিন না একদিন কিন্তু আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জগতে। কাজে মৃত্যুর স্বাদ গ্রহণ করব, যেমন আমাদের পিতা মাতা যখন শয্যাশায়ী হয়, যখন অসুস্থ হয়ে পড়ে না, যেমন এই যে এই জগতে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, ততক্ষণ পর্যন্তই আপনাকে মানুষ দাম দিবে, আপনার কথা শুনবে, আপনার সেবা যত্ন করবে। কিন্তু যখন আপনি ঘরে পড়ে যাবেন, চলতে ফিরতে পারবেন না, আরেকজনের সহযোগিতায় আপনাকে চলতে হবে, আরেকজনের কাঁধে ভর দিয়ে আপনাকে চলতে হবে, নিজের কাজ নিজে করতে পারবেন না, যখন শয্যাশায়ী হয়ে পড়বেন, তখন কিন্তু আপনি যতই প্রিয় হন, যতই যাই হন, তখন কিন্তু ওই আপনার যারা প্রিয়জন তারাও কিন্তু চাবে যে মারা যায় না কেন, তাই না? এটা কিন্তু চিরন্তন সত্য। তখন কিন্তু মানুষ কিন্তু সেই মৃত্যু কামনাটাই করে, মৃত্যু কামনাটাই করে। এখন মৃত্যু কামনা করার মধ্যেই কিন্তু আবার খারাপ আছে, আবার ভালো আছে। আর মৃত্যু কামনা করলেই যে আমি কুসন্তান হয়ে গেলাম, আর আমি মৃত্যু কামনা করলাম না তাই যে সুসন্তান হইলাম, তা কিন্তু নয়। বরং মৃত্যু কামনা করেও সুসন্তান এবং কুসন্তান হওয়া যায়। কিভাবে? যে ধর্মীয় মূল্যবোধে যে সন্তান জ্ঞানী, সেই সন্তান কি বলবে? যখন দেখবে তার পিতা বা মাতা শয্যাশায়ী, উঠতে পারছে না, অবস্থা খুব খারাপ, তখন সে ভগবানের কাছে কি প্রার্থনা করবে? তখন যে সুসন্তান, সে প্রার্থনা ভগবানের কাছে করবে যে হে ভগবান, তুমি আমার পিতাকে বা আমার মাতাকে আর কষ্ট দিও না, আর দুঃখ দিও না। তাই বলবে না? যার দুঃখ দিও না, আর কষ্ট দিও না, তুমি যা মঙ্গল করো। তুমি, ভগবান তো সকলের মঙ্গলই করে, ভগবান কিন্তু কখনোই কারো অমঙ্গল করে না। আমার জন্য যেটা ভালো ভগবান সেটাই করে। কাজেই ভগবান মঙ্গলময়ী, তিনি সবসময় মঙ্গল করে। তাই ভগবানের কাছে যে সুসন্তান কি প্রার্থনা করে? যে আমার পিতা মাতাকে আর কষ্ট দিও না, তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। দেখেন, মৃত্যু কামনা কিন্তু হলো না। আজকে ভক্তি যদি প্রবল হয়, ভগবানের কাছে বার্তাটা যদি ভালোভাবে পৌঁছায়, তাহলে ভগবানের কাছে আমি কি প্রার্থনা করলাম? যে তাকে আর কষ্ট দিও না। ভগবান যদি মনে করে যে আয়ু এখানেই, একে আর কষ্ট না দেই, আমার কাছে নিয়ে নেই, সুন্দর চলে গেল। আর যদি ভগবান বলে যে না, এই সুসন্তান কি মানে অনেক দেখবেন না, অসুস্থ মানুষ শয্যাশায়ী, প্যারালাইজড হয়ে যায়, তারপরে হুটহাট করে সুস্থ হয়ে যায় না। এটা তো ভগবানের লীলা। ভগবানের লীলা না থাকলে তো আর এটা সম্ভব হতো না। কাজেই তখন ভগবান যেটা মঙ্গল মনে করলো সেটাই কিন্তু করে দিল। আর কুসন্তান কি বলে প্রার্থনা করবে? যখন পিতা মাতা শয্যাশায়ী হয়ে পড়বে, তখন কুসন্তান প্রার্থনা করবে যে মরে না কেন, ডিরেক্টলি বলে ফেলবে, বলে না? এই জগতেই কিন্তু বলে, আমাদের আশেপাশের লোকেরাই বলে। যখন শয্যাশায়ী হয়ে যায়, সুস্থ সবল আছে এখন কেউ বলবে না, কিন্তু একবার ঘরে পড়ে দেখবেন তখন বলবে। তাহলে সুসন্তান আর কুসন্তান কেন দরকার, বা সুসন্তান কুসন্তানের মধ্যে পার্থক্য কেন? যে আমরা যদি আমাদের সন্তানদের সেই বাল্যকাল থেকেই সেই ধর্মীয় মূল্যবোধ গুলো জাগ্রত করাই, ধর্মীয় মূল্যবোধ যখন জাগ্রত করাবো, তখন তারাও কিন্তু আর অবোধগামী হবে না, তারাও তাদের পিতা মাতার সেবা করবে। কেননা এই যে দেখেন, এই যে আমরা যে স্বর্গ নরক, মানে স্বর্গে যেতে চাই, মুক্তি লাভ করতে চাই, ভগবানকে পেতে চাই, এই পৃথিবীতে যদি আমরা স্বর্গে থাকতে চাই, তাহলে পিতা মাতার সেবা করতে হবে, তাই না? পিতা মাতৃপ্রণামে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান। তাহলে আমরা যে স্বর্গে যেতে চাই, সেই স্বর্গটাই কিন্তু মা। আমাদের যাদের মা আছে, সেই মাটাই কিন্তু আমাদের সেই স্বর্গ। আমাদের তাহলে পিতা কি? পিতৃপ্রণামে বলা হয় পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতা হি পরমন্তপ। অর্থাৎ পরম তপস্যা করার মতো যদি কেউ থাকে পৃথিবীতে, সেটা একজন পিতা। একজন পিতাই হলো পরম তপস্যা যুক্ত। তাহলে কি? পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যখন তুমি পিতার সেবা করবে, তখন সকল দেবতার সেবা হয়ে যাবে। তাহলে এই জ্ঞান যদি আপনার সন্তানের মধ্যে থাকে, সেই সন্তান কি কখনো আপনাকে ফেলে দিবে?
কখনোই কিন্তু ফেলে দিবেন না। কেননা এই জগতে পিতা মাতা হলো এমন একটি জিনিস, সন্তান পিতা মাতাকে ফেলে দিতে পারে, কিন্তু পিতা মাতা কিন্তু কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারে না। পিতা মাতা কখনোই তার সন্তানকে সে যে যাই হোক ফেলে কিন্তু দিতে পারে না। এই যে দেখা যায় আমাদের যখন পিতা মাতা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু একটা শিশু যে কথা, একটা শয্যাশায়ী পিতা মাতাও কিন্তু একই কথা। কিন্তু একবার যদি আমরা আমাদের সন্তানকে সেই জ্ঞানটা প্রদান করি, যেই জ্ঞানটা যে তুমি যখন ছোট ছিলে তখন তোমাকেও কিন্তু আমি এইভাবেই তোমার সমস্ত কার্য আমি করে দিয়েছি। একটা মা মনে করেন বিয়ের আগে অনেক নারীরা আছে না, তারা চিন্তা করে যে আমি বিয়ে শাদী যখন করব, সন্তান যখন হবে তখন একটু কিছু পরিষ্কার করব কিভাবে, এগুলো নিয়ে অনেকেই কিন্তু বিয়ের আগে কিন্তু একটা তার মনে কিন্তু থাকে যে না আমি এগুলো করতে পারবো না। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, সে যখন মাতৃত্ব লাভ করে তখন কিন্তু তার মনে সেই কিন্তু আর কোনো কিন্তু চিন্তা আসে না, তখন তার সন্তানই তার কাছে বড় হয়ে যায়। আর আমরা পিতা মাতাও যদি সেই সন্তানকে সেই জ্ঞানটা দেই যে পিতা মাতার সেবা করলে কি হয়, ধর্মকর্ম যাই করি না কেন যদি পিতা মাতার সেবা আমি না করি, ঘরে পিতা মাতা অভুক্ত থাকে, তারা কষ্টে থাকে, তাহলে যতই ধর্মকর্ম করি না কেন ভগবান কিন্তু আমার সেই ধর্মকর্মে কখনোই সন্তুষ্ট হবে না। কেননা আমি আমার ঘরে থাকা সাক্ষাৎ দেবতাদেরকে ফেলে দিয়ে আমি সেই মাকে দেবতাকে পূজা করছি। জয় শ্রী রাধা গোবিন্দ। কাজে এই যে পিতা মাতার সেবা করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা ধর্মকর্ম যাই করি না কেন সন্তানকে অবশ্যই চেষ্টা করব সুসন্তান তৈরি করার, যাতে সেই সন্তান কখনো পিতা মাতাকে ফেলে না দেয়। আর এই জগতে যে মোক্ষ লাভ, আমাদের যে মুক্তি লাভ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে? সর্বদাই কিন্তু ভগবানকে ডাকতে হবে। ভগবানের নাম গুণগান যতক্ষণ আমরা করব, ভগবানের শরণাপন্ন যতক্ষণ থাকবো, ততক্ষণই দেখবেন আমরা শান্তি লাভ করতে পারবো, প্রেমানন্দে থাকতে পারবো, তাই না? ভগবান এমন একটি তত্ত্ব, ভগবান এমন একটি মাহাত্ম, যেখানে ভগবানকে ডাকতে গেলে কিন্তু টাকা পয়সা কি লাগে? টাকা পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, শুধুমাত্র কি লাগে? ভক্তি লাগে। ভক্তি যদি আমাদের না থাকে তাহলে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? পারবো না, কখনোই লাভ করতে পারবো না। আপনি হয়তো আপনার অনেক ধন সম্পদ আছে, অর্থ সম্পদ, ধন দৌলত অনেক কিছু আছে, আর আরেকজনের হয়তো ধন দৌলত কিচ্ছু নেই, বা মনে করেন যে আমারই ধন দৌলত আছে, আপনার ধন দৌলত কিছুই নেই, মানে আমার মনে কোনো ভক্তি নাই ভগবানের প্রতি। আমি ভগবানকে একজন সাধারণ মনুষ্য দেহধারী মানুষ বলে মনে করি, ভগবানের প্রতি আমার সেই শ্রদ্ধা ভক্তি নাই। আমার অনেক টাকা পয়সা আছে, আমি প্রতিদিন কি করি, এই ভগবানের জন্য রাজভোগ নিবেদন করি, লোক দেখাই যে দেখো আমি কত সুন্দর, এত এত ভগবানকে নিবেদন করি। নিবেদন করাতে কিন্তু কোনো দোষ নেই, আয়োজনে কোনো দোষ নেই। যদি আমার মনে ভক্তি না থাকে তাহলে কিন্তু যতই আমি রাজভোগ দেই, যতই পরমান্ন দেই, ভগবান কি সেটা গ্রহণ করবে? করবে না। আর একজন ভক্ত যার মনে করেন টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু মনে অগাধ ভক্তি ভগবানের জন্য, অগাধ ভক্তি, সে যদি একটা বাতাসা, একটা তুলসী পাতা, একটু জলও ভগবানকে নিবেদন করে, বা বাতাসাও দিতে পারলো না, ভগবান গীতায় স্বয়ং বলেন পত্রং পুষ্পং ফলং তোয়াং, অর্থাৎ শুধুমাত্র কি ফুল এবং জল দিয়েও যদি ভগবানকে আমরা পূজা করতে পারি, একটু ফুল, তুলসী পাতা আর এক গ্লাস জল, তাহলে তো কোনো টাকাই লাগতেছে না, তাই না? তাহলে সেটাও যদি আমরা ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করি, ভগবান সেটাই গ্রহণ করে। কেননা ভগবান কিন্তু টাকা পয়সা চায় না, অর্থ সম্পদ, ধন দৌলত চায় না। ভগবান শুধু কি চায়? ভক্তের ভক্তি চায়। যেখানে ভক্তের ভক্তি বেশি সেখানে সাক্ষাৎ ভগবান উপস্থিত থাকে, ভগবান সেখানে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। কাজেই এই যে ভগবান, ভগবান কি বলেন? ভগবান বলেন যে ব্যক্তি সর্বদা অহর্নিশ আমারই নাম গুণগান করে, আমারই স্মরণ করে, আমারই পূজা করে, আমার মতে সেই হলো প্রিয় ভক্ত আমার।
মানে ভগবানের প্রিয় ভক্তকে সর্বদাই ভগবানকে ডাকে। এখন আমরা কিন্তু অনেকেই ভগবানকে ডাকি বা ভগবানকে ডাকতে গেলে আমরা কিন্তু আগে সুতোটা খুঁজি, হ্যাঁ? তখন আমরা বলি যে ভগবানকে যে ডাকবো, আমার যে কাজ বাড়িতে এত কাজ করে ভগবানকে ডাকার আর সময় পাই না, এত এত কাজ করি, এত এত কিছু করি, ভগবানকে কখন ডাকবো, একটু ঠাকুর ঘরে গিয়ে যে পূজা দেবো, আমার তো সেই টাইমটুকু নেই। এই বলেও কিন্তু আমরা অনেকেই আছি না, ধর্মকর্ম থেকে অনেক দূরে থাকি।